তার তো একটু মজা বেশিই বলো। তো সেই রকমই একটা জায়গায় আজকে অনুষ্ঠান হচ্ছে, আর সেই অনুষ্ঠানেই তোমাদের আমি শেয়ার করছি কিছু মুহূর্ত, কিছু ভিডিও। এগুলো অ্যাকচুয়ালি করে রাখা, জানো তো, ও যখন বড় হবে, অবভিয়াসলি ওদের ভিডিও ক্যামেরা হয়েছে, কিন্তু তবুও যখন বড় হবে ছোট ছোট মুহূর্তগুলো দেখতে পাবে, আশা করছি ওরও স্পেশাল ফিল হবে। কারণ আমি রীতিমতো পুরনো কি ভিডিও পোস্ট করেছি আমি নিজেই এখনও খুলে খুলে দেখি। আমি ভাবি এই দিনটা কি ভালো ছিল, ওই দিনটা কি ভালো ছিল। তাহলে ওর তো ভালো লাগবেই বলো, এটা আবার ওর অনুষ্ঠান, তাই না? আমি ভিডিও শ্যুট করি, মানে ভিডিও শ্যুট করি একটাই কারণে, আমি স্মৃতি মনে রাখতে এবং স্মৃতি ধরে রাখতে খুব ভালোবাসি। এক্সট্রিমলি সরি, আমার এই ব্লগের মাঝে তোমরা অনেক রকম আওয়াজ পাচ্ছ, কিচ্ছু করার নেই, আমার রাস্তার ধারে বাড়ি। আমি সারাদিন ঘুমোই, এ করি, তখন মনে হয় না কিছু যাতায়াত হয় বা কিছু হয়। যখনই আমি কিছু এডিট করতে বসি তখনই এখান দিয়ে এমন অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয়, আমার কিচ্ছু করার থাকে না, সরি, একটু ম্যানেজ করে নিই। তো দেখতেই পাচ্ছ তোমরা, অনুষ্ঠান পর্বে একজন একজন করে চেঞ্জ হচ্ছে আর অনুষ্ঠান কিন্তু চলছে। তো তোমাদের কার কার ফ্যামিলি বড় এবং তোমরা কতটা মজা করো, কীরকম কি, তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমার ভালো লাগবে। আর গরমটা কীরকম পড়েছে বলো, নাকি তোমাদের ওখানে বরফ পড়ছে? আমি তো বাবা এত গরম, বাবা সহ্য করাটা দায় হয়ে যাচ্ছে, তাই বলো তাই বলো। তো এই ফ্যামিলির মধ্যে বড় হওয়া এবং সবাই মিলে মিলেমিশে থাকা, একটা বড় ফ্যামিলি হলে সব কিছুতে কিন্তু অ্যাডজাস্ট করা যায়, জানো তো। সেই অ্যাডজাস্টমেন্টটা ফ্যামিলি থেকেই শেখা যায়। আবার অনেক সময় কেউ একা থাকতে গিয়েও শিখে যায়, সেটা যে যার ওপরেই নির্ভর করে। তো অনুষ্ঠান ওদিকে মিটতে না মিটতেই আমরা চলে যাই ওখানে